এখন আমাদেরকে ধন্যবাদ দেওয়া দরকার ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ, শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহকে। যদি আমরা ধন্যবাদ কিয়ামত পর্যন্ত দিতে থাকি, তার ঋণ আমরা শোধ করতে পারবো না। কেন জানেন? যদি কিয়ামত পর্যন্ত এই জাতি বেঁচে থাকে, শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহকে ধন্যবাদ দেয়, ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহকে ধন্যবাদ দেয়, ঋণ শোধ হবে না। কেননা বাংলাদেশের ইতিহাসে সোহরাওয়ার্দী উদ্যানের এই বিশাল আয়োজন, সকল মহলের আলেমদেরকে একসাথে করে একটি মজলিসে বসানো, এই বাংলাদেশের ইতিহাসে আর কোনোদিন সম্ভব হয়নি। পিছনের ইতিহাসে এইমাত্র মার্চ ফর গাজায় শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ সহ দেশের শীর্ষ ওলামা হজরত এখানে উপস্থিত হয়েছেন। একসাথে একটি কাতারে রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে প্রফেসর, ডক্টর, ইঞ্জিনিয়ার, মিডিয়া ব্যক্তিত্ব, সাধারণ জনতা, আলেম, ওলামা, সকল মহলের কবি, সাহিত্যিক, জার্নালিস্ট, কলামিস্ট সবাই সেখানে উপস্থিত হয়েছেন একটি জায়গায়। এই সুন্দর দৃশ্যটা সত্যি বাংলাদেশের জন্য বড়ই কল্যাণকর। এই দৃশ্যটি বাংলাদেশের জন্য এই দৃশ্যটি বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। এখন সমালোচনা না করে আমরা দুইটা কাজ করব। এক, আমরা যেভাবে মার্চ ফর গাজায় সকলে একত্রিত হয়েছে, এখন থেকে আমরা একত্রিত থাকব। মনে রাখবেন, আল ইত্তেহাদ হুয়াল কুওয়া। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, এটাই শক্তি। বাতিলরা বুঝতে পারবে যে আলেমগণ সভায় সমস্ত মুসলমান তৌহিদ জনতা ঐক্যবদ্ধ হয়েছে, তখন তারা ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে, মুসলমানদেরকে নিয়ে বাজে মন্তব্য করার দুঃসাহস পর্যন্ত করতে পারবে না, যদি আমরা এভাবে ঐক্যবদ্ধ থাকি। দেখেছেন, এই স্টেজে যখন সকলে ঐক্যবদ্ধ হয়ে গেল, বাতিলদের মাথা খারাপ হয়ে গিয়েছে, এক শ্রেণীর নাস্তিক্যবাদীদের মাথা খারাপ হয়ে গিয়েছে যে এটা কী করে সম্ভব। আলহামদুলিল্লাহ, এটা বাংলাদেশে সম্ভব। কেননা বাংলাদেশের আলেমদের হৃদয় অনেক বড়, বাংলাদেশের সাধারণ তাওহীদ জনতার হৃদয় অনেক বড়। আমি কি দেখেছি জানেন? আল্লাহু আকবার কাবীরা। যখন এই সোহরাওয়ার্দীর উদ্যানের ময়দানে একটি জায়গায় স্টেজ থেকে প্রায় 20 থেকে 30 হাত দূরে একটি জায়গায় আমি দেখলাম যে একজন মানুষ, বৃদ্ধ মানুষ, সে অসুস্থ, অর্থাৎ সেখানে একটু ধুলো হয়েছিল, ধুলোর কারণে তার শ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম ছিল। পাশে থেকে আমি দেখলাম যে আরেকজন বৃদ্ধ মানুষ, তারও পানির তৃষ্ণা, ওই পানি না পান করে ওই বৃদ্ধ মানুষকে সে পানি দিয়েছে, পানি ছিটকে দিয়েছে, মুখে পানি দিয়েছে, তারপরে তার পানি ছিটিয়ে দিয়ে তাকে সুস্থ করার জন্য চেষ্টা করছে। এই যে কী একটা ভালোবাসা! এই মার্চ ফর গাজাতে এই দৃশ্যটি সত্যি কলিজা শীতল করে দেয়। এই ঐক্যবদ্ধতা, আমাদের একের প্রতি এই যে ভালোবাসা, একের অপরের প্রতি এই যে আন্তরিকতা, এটা যতদিন টিকে থাকবে, মুসলমানদের ভিতরে, আমাদের মধ্যে ঐক্য বিনষ্ট কেউ করতে পারবে না ইনশাআল্লাহ। শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ ঘোষণা দিচ্ছিলেন যে আপনারা একে অপরকে পানি দিন, একে অপরের অসুস্থ হলে তাকে চিকিৎসা দিন। চারিদিকে মেডিকেল ক্যাম্প তৈরি করে দেওয়া হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে। আপনারা দেখেছেন এই সুন্দর আয়োজন বাংলাদেশে যত বেশি হবে, এই বাংলাদেশের জন্য ততই বেশি কল্যাণ হবে। এবং আমরা ধন্যবাদ জানাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে। তিনি প্রধান উপদেষ্টার চেয়ারে বসে এত সুন্দর একটি প্রোগ্রামের অনুমতি দিয়েছেন, এত সুন্দর প্রোগ্রাম করার জন্য তিনি সাপোর্ট করেছেন। সরকারের সর্বোচ্চ মহল থেকে সকলেই এই প্রোগ্রামকে সফল করার জন্য কাজ করেছেন। প্রশাসনের ভাইয়েরা মন দিয়ে কাজ করেছেন প্রোগ্রামটাকে সফল করার জন্য সার্বিক দিকে। সুতরাং আমরা প্রথমত হচ্ছে যারা আমরা ঐক্যবদ্ধ হয়ে গিয়েছি, আমরা ঐক্যবদ্ধ থেকে যাব। 2 নম্বরে, আমরা সাধারণ জনতা, সুন্নিকে তাকে নিয়ে সমালোচনা করার দরকার নেই, কওমি তাকে নিয়ে সমালোচনা করার দরকার নেই। গরম সুন্নি বলতে অনেকে বলে থাকে, সমালোচনা করার দরকার নেই। কাউকে নিয়ে এখন থেকে আমরা সমালোচনা না করে, যার টুপি আছে, মুসলমান, টুপি না থাকলেও যে মুসলমানকে এভাবে আমরা ঐক্যবদ্ধ হয়ে থাকব। কে সুন্নি, কে ওহাবি, কে লামাজহাবি, কে আহলে হাদিস, এগুলো গণার সময় এখন নেই। এখন আমরা এভাবে সকলেই ঐক্যবদ্ধ হয়ে একে অপরের পাশে দাঁড়িয়ে আমরা জানিয়ে দেব আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত শক্তি মহান রব্বুল আলামিনের। আর এটা জানিয়ে দেব আলা লাহুল খলকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে কেবলমাত্র সেই মহান স্রষ্টার, সেই মহান আল্লাহর। তাহলেই শান্তি আসবে পৃথিবীতে,
নাজাত পাবে পৃথিবীর মানুষ। সুতরাং আলেম ওলামাদের সমালোচনা নয়, এখন ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। সমালোচনা বন্ধ করে ঐক্যবদ্ধ হয়ে আমরা এগিয়ে যাই। একদিন ইনশাআল্লাহ এই বাংলার মাটিতে ইসলামের পতাকা উড্ডীন হবে। ন্যাশনাল মস্ক থেকে শুরু করে পার্লামেন্ট থেকে শুরু করে প্রত্যেকটা পরতে পরতে ইসলামের বিজয়ের পতাকা উড়বে। সেই দৃশ্যটি আশা করছি সকলেই দেখার জন্য প্রস্তুত রয়েছেন। আল্লাহ সকলকে কবুল করুন। দর্শক, আজকে